একটা টিম যখন একটা ম্যাচ খেলতে আসে তখন তারা কি ম্যাচটা খেলতে আসে নাকি অন্য টিমের প্লেয়ারদের ইনজিওর্ড করতেই তারা মাঠে নামে? সত্যি কিন্তু মাঝে মাঝে সেটা বোঝা যায় না। হ্যাঁ, আমি বলছি আজকে ইস্টবেঙ্গল এবং ওডিশা এফসির মধ্যে যে ম্যাচটা হলো সেই ম্যাচটাকে নিয়ে। যদিও এর আগেও কিন্তু আমরা ওডিশা এফসির প্লেয়ারদের কাছ থেকে এইরকম অপোনেন্ট প্লেয়ারদের ইনজিওর্ড করার একটা প্রবণতা কিন্তু দেখতে পাই, এবং কখনো সেটা আহমেদ জাহু বা কখনো সেটা হুগো বুমসের মাধ্যমে। এবং এই ইনজুরিগুলো অনেক সময় কিন্তু অনেক টিমের কাছেই চিন্তার কারণ হয়ে ওঠে। ঠিক যেমন আজ কিন্তু ইস্টবেঙ্গলের অন্যতম গুরুত্বপূর্ণ একজন প্লেয়ার, যিনি কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা ভূমিকা পালন করেন এই দলটির ভালো খেলার ক্ষেত্রে, তালাল আজকে যেভাবে চোট পেয়ে মাঠ ছাড়লেন সেটা কিন্তু অবশ্যই একটা চিন্তার কারণ হয়ে দাঁড়াবে। এবং এরপর যদি কথা বলতে হয় রেফারিং নিয়ে, ডিয়েগো মরিৎসিওর সঙ্গে জিকসান সিংয়ের যে চ্যালেঞ্জটা হয়েছে, যার জন্য তাকে সেকেন্ড ইয়েলো কার্ড দেখে, লাল কার্ড দেখে মাঠ ছাড়তে হয়, সেটা কি আদৌ ইয়েলো কার্ড ছিল? দেখো, এই বিষয়ে অনেকেই হয়তো আমার সঙ্গে দ্বিমত পোষণ করতে পারো, তবে আমার যেটা মনে হয়েছে যে ওটা কিন্তু অন্তত ইয়েলো কার্ডের ফাউল ছিল না। অন্তত ইয়েলো কার্ডের ফাউলও কিন্তু ছিল না, কারণ একটু ভালো করে খেয়াল করলে দেখবে ডিয়েগো মরিৎসিও কিন্তু এমনভাবে রিয়্যাক্ট করলেন যেন তার অনেক বড় একটা ইনজুরি হয়েছে। কিন্তু রিপ্লেতে দেখা গেল যে জিকসান সিংয়ের হাতটা শুধুমাত্র তার কাঁধে লেগেছিল, তার গলাতে কিন্তু হাতটা লাগেইনি। এবং এই ফাউলটা ইয়েলো কার্ডের ফাউল বলে আমার অন্তত কিন্তু মনে হয়নি। যাই হোক, জিকসান সিংকে দুটো হলুদ কার্ড দেখার ফলে একটা লাল কার্ড দেখে মাঠের বাইরে কিন্তু চলে যেতে হয়। তার ফলে 10 জন প্লেয়ার নিয়েই কিন্তু খেলতে হয়েছে ইস্টবেঙ্গলকে। এবং সবচেয়ে ইন্টারেস্টিং যে বিষয়টা সেটা হচ্ছে যে জিকসান সিংয়ের ফাউলটা হলুদ কার্ড হতে পারে, কিন্তু হুগো বুমস তালালকে যেভাবে ট্যাকেল করলেন সেটা কি হলুদ কার্ড ছিল না? প্রশ্ন কিন্তু অন্তত আমার কাছে তো থাকছেই। তোমরা এই বিষয়ে কি মনে করছো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে কিন্তু ভুলো না। তবে এত কিছুর পরও কিন্তু আজকে ইস্টবেঙ্গল যে খেলাটা উপহার দিয়েছে বা যে খেলাটা খেলার চেষ্টা করেছে সেটা কিন্তু যথেষ্টই প্রশংসার দাবি রাখে। 10 জনে খেলেও যেভাবে ওডিশা এফসির ওপর তারা প্রেশার ক্রিয়েট করছিল, যেভাবে লালচুন লুঙ্গার একটা দুর্দান্ত গোলে 1 গোলের লিডও পেয়ে যায় ইস্টবেঙ্গল, তবে তারপরে কিন্তু আর সেভাবে তারা ম্যাচটাকে কন্ট্রোল করতে পারেনি, যার ফলে প্রথমে জেরি এবং তারপর হুগো বুমসের করা দুটো গোলের মাধ্যমে কিন্তু 2-1 গোলে জয় হাত ছাড়া হলো ইস্টবেঙ্গলের। তবে অবশ্যই একটা ইতিবাচক মানসিকতা এবং প্রত্যেকজন প্লেয়ারের আত্মবিশ্বাস, এই জিনিসগুলোই কিন্তু ইস্টবেঙ্গলের শেষ পর্যন্ত লড়াই করে যাওয়ার ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে বলে অন্তত আমার মনে হয়। তবে গোলকিপার প্রকসুখান সিং গিল বিগত বেশ কয়েকটা ম্যাচে যত ভালো ফুটবল খেলেছেন, আজকের ম্যাচেও কিন্তু তিনি অবশ্যই বেশ কিছু ভালো সেভ করেছেন, কিন্তু যেভাবে জেরির গোলটা কনসিড করলেন ওই গোলটা কিন্তু সেভ করা যেত। তবে এটা বলতেই হয়, ক্রুশিয়াল টাইমে ইম্পর্টেন্ট প্লেয়ারদের ইনজিওর্ড হয়ে যাওয়ার কারণেই কিন্তু অনেকটা সমস্যায় পড়তে হচ্ছে ইস্টবেঙ্গলকে। তবে এই দলটা কিন্তু বিগত বেশ কয়েকটা ম্যাচে যে ফুটবলটা খেলেছে তাতে কিন্তু অবশ্যই তাদের প্রশংসা প্রাপ্য, এবং পরবর্তী সময়ে সমস্ত রকমের চোট সমস্যা কাটিয়ে আরও একটা দুর্দান্ত ম্যাচ আমাদের উপহার দেবে ইস্টবেঙ্গল, এটুকুই। তো আজকের ম্যাচটা নিয়ে তোমাদের কি মতামত অবশ্যই সেটা কিন্তু আমাকে কমেন্ট করে জানিও। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতেও কিন্তু ভুলো না। সাবস্ক্রাইবটা করে দিয়ে পাশের বেল অপশানটা প্রেস করে অবশ্যই যেন অল অপশানটাও প্রেস করে রেখো, যাতে সমস্ত রকম নতুন ভিডিওর নোটিফিকেশন তোমরা সবার আগে পেয়ে যাও যখনই আমি কোনো নতুন ভিডিও পোস্ট করব। তো আজকের মতন ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। দেখা হবে আবারও পরবর্তী ভিডিওতে, নতুন কোনো দিন, নতুন কোনো সময়। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো।